কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের কর্মসংস্থানের আন্দোলন ছিল। সেখান থেকে আমি অনেক বিশেষত আওয়ামী ঘরানার অনেককে বলতে শুনি সেটা তো একটা অন্য আন্দোলন ছিল, এটাকে হঠাৎ করে সরকার পতনে আন্দোলনে ঘুরিয়ে দেওয়া হয়েছে দেশি হঠাৎ বিদেশি করে কি শক্তিরা, হয়েছে? এরকম কিছু 3 একটা। সপ্তাহ আপনি ধরে কি মনে হত্যাকাণ্ড করেন? চালাইছে। হুম হুম 3 সপ্তাহ ধরে হত্যাকাণ্ড চালিয়েছে আমাদের, মানে আমাদের সেই সব সন্তানদেরকে হত্যা করা হয়েছে যারা মানে বীরের মতো গুলির সামনে গিয়ে দাঁড়িয়েছে। আমার তো 16 তারিখের কথা মনে আছে যে আমরা যখন ঢাকা মেডিকেল থেকে বেরিয়ে বাসার দিকে যাচ্ছি, তখন বার্ন ইনস্টিটিউটের কোণা থেকে আগামসি লেনের দিক থেকে গুলি হচ্ছে। আমি রিক্সায় উঠছি, আমার বাম দিক ডান দিকে আগামসি লেন, বাম দিকে ছাত্ররা ওই কার্জন হলের ওই কোণাটার মধ্যে ওরা দাঁড়ানো। গুলি হলে আমি সারা জীবন দেখছি যে মানুষ ওটার দিকে দৌড় দেয়, এরা গুলির দিকে দৌড় দিচ্ছে, মানে মৃত্যুকে ভয় না পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং এইরকম অকুতোভয় মানুষরা যখন জান দিচ্ছে, কারণ কেন দিচ্ছে? কারণ এই যে তার আগে যিনি মারা গেছেন তার ন্যায় বিচারের জন্য দিচ্ছে। এবং এখানে আমি শেখ হাসিনাকে ছাড়া আসলে আর কাউকে দায়ী খুঁজে পাই না। শেখ হাসিনা ব্যাপারটা এরকম আরেকটু আমি যোগ করতে পারি না যে এটা শুধু জুলাইয়ের ব্যাপার ছিল না, অবশ্যই জুলাইয়ের ব্যাপার ছিল না শুধু এটা, হ্যাঁ এর আগে দীর্ঘদিনের একটা ক্ষোভ বিক্ষোভ পুঞ্জীভূত ছিল এবং একটা স্পার্কে যথেষ্ট ছিল যে সেটা 2018-তেও হতে পারতো, মানে কিন্তু হ্যাঁ, কিন্তু আরো কিছু বিষয় আছে, কিন্তু আরো কিছু স্ট্রাকচারাল ফ্যাক্টর আছে। যেমন 2018-তে এটা নির্বাচনের আগে ছিল, আর 2024-এ নির্বাচিত হয়েছে, চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছে এবং তার ঔদ্ধত্যের কোনো সীমা পরিসীমা ছিল না, এরকম একটা সময় কিন্তু এই ঘটনাটা ঘটছে। এবং দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে এই শিক্ষার্থীরা যারা হয়তো 2018-তে স্কুলে পড়তো তারা এখন ইউনিভার্সিটিতে পড়ে, তখন যারা ইউনিভার্সিটিতে পড়তো তারা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে। সুতরাং এই যে মানে আমি বলবো বাংলাদেশ গত 15 বছরে একটা ল্যাব হয়ে উঠেছিল, যে ল্যাবে আসলে আমরা শিখেছি, আমাদের সন্তানরা শিখেছে কি করে সারা পৃথিবীর মিডিয়াকে অ্যাট্রাক্ট করতে হয়, কি করে লাখ লাখ মানুষ একজনকে ইমেল করতে হয়, মানে কিভাবে এই জিনিসগুলো করতে গেলে কিন্তু ওরা নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন বা তার আগের সুন্দরবন আন্দোলন, নো ভ্যাট মুভমেন্ট, এগুলোর মাধ্যমে আসলে ওরা শিখেছে। তো অনেকগুলো বিষয় একসাথে জড়ো হয়েছে, কিন্তু এই সবগুলো বিষয় ব্যর্থ হয়ে যেতে পারতো যদি শেখ হাসিনা এই লেভেলে নিপীড়নটা না করতেন। এই লেভেলে রিপ্রেশন, এত মানুষ হত্যা হয়ে মানে নিহত করার পরে আসলে কোনো শাসক থাকার তো নজির আসলে কঠিন, যদি না কিনা ধরেন এটা সম্পূর্ণ ধামাচাপা দিতে পারতো তাহলে ব্যাপার ছিল।